এক টুকরো পৃথিবী গড়বই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে বুধবার, আর বুধবারের সকাল থেকে রাত্রি 11টা পর্যন্ত আমি তোমাদের সাথে থাকতে চাই। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো অর্পিতা ডেইলি ব্লগ। তো সব থেকে প্রথম কাজ হচ্ছে এখন আমার ছেলেকে স্কুলে পৌঁছানো। তো চলো আগে ঝটপট করে বুবলাকে স্কুলে পৌঁছে দিয়ে আসি, তারপর ঘরের বাকি কাজগুলো সেরে নেবো। মেঘের চাদর দেওয়াল সাজাবো, বৃষ্টির গান, উঠোনে জল থই থই। ঘরে এসেই কিন্তু আমি ঘরের কাজে লেগে পড়েছি। সব থেকে ভাবলাম ঠাকুরের কাজগুলো সব সেরে নিই, যেহেতু সকালবেলা কাপড় ছাড়া থাকে সেই কারণের জন্য। তো তুলসী মন্দিরটা দেখো ধুয়ে নিচ্ছি, আর বুবলার বাবা ওই দিকটা না সিমেন্ট করেছে জানো নিজে। তো কত সুন্দর লাগছে বলো, একদম ঝরঝরে লাগছে। ওই দিকটাতেও খুব ঘাস ছিল, তারপর ঘাসের থেকে বেশি ওখানে সেই বালি গিটিগুলো রাখা ছিল না, সেই কারণের জন্যই আরো বেশি ঝরঝরে লাগছে। আর আমাদের ঘাসের উঠোন দেখতেই পাচ্ছ, এই উঠোনের তো মানে কি বলবো। তো যাই হোক, বর্ষাকালটা একটুখানি বজবজ করে, তারপরে তো পুজোর সময় ঘাসের উঠোন পরিষ্কার করার পর সেই লাগে সেই একদম। তো জানো বন্ধুরা, আজ একটা ঘটনা ঘটেছে ঘরে। তো সেই ঘটনাটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো জানো, আমি যখন এইখানে ফুল তুলছিলাম তখনও কিন্তু আমি জানি না যে এই ছোট্ট ডিসেম্বরি গাছে কোনো দম্পতি এসে বাসা বাঁধবে, সংসার গড়ে তুলবে নিজের। তো যাই হোক, কখন দেখতে পেয়েছি, কিভাবে দেখতে পেয়েছি, সেটা কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। কিন্তু জানো তো বন্ধুরা, আমি কেন জানি না এখন আমার কোনো কিছু শেয়ার করতে খুব ভয় লাগছে গো। আর বুবলাও জানো তো বারণ করছে, কারণ কত পোষ্য আমরা রাখলাম বলো তো, পাখি রাখলাম, বিড়াল ছানাগুলো রাখলাম, কিন্তু কেউ না টিকছে না। আর বুবলা খালি বলছে তুমি ভিডিওতে দিয়ে দিচ্ছ, সেই কারণের জন্যই ওগুলো চলে যাচ্ছে। আচ্ছা সত্যিই কি তাই? আমি ঠিক ভুল জানি না, কিন্তু কি বলো তো, 4 বছর ধরে আমার লাইফস্টাইল ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে করতে এমন অভ্যেস হয়ে গেছে, যেটাই হয় মানে যেটা আমার ভালো লাগে, আমি যেটাতে অ্যাট্রাকটিভ হই, সেইটাই না আমি মনে হয় যেন তোমাদেরকে শেয়ার করে দিই। তো সেই কারণের জন্য তোমাদেরকে আমি কিন্তু ভীষণ ভালোবাসি। তবে হ্যাঁ বন্ধুরা, প্লিজ 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 তোমরাও কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করো যেন এই যে জিনিসটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, বা এটা যেটা হতে চলেছে সেটা যেন সব কিছু একদম ঠিকঠাক হয়, পারফেক্ট হয়। তো দেখো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর এই যে বউ চলে এসেছে, বউ ওর মতো কাজ করবে। তবে হ্যাঁ, আমার ঘরগুলো এখনো ঝাড় দেওয়া বাকি আছে। ঘরদোরগুলো ঝাড় দিয়ে দিয়েছি, তারপর আমি কিন্তু কয়েকটা কাচাকুচি করে নিলাম। তো দেখো আজকে মেঘমেঘ করেছে, কিন্তু কি বলবো, গরমও রয়েছে খুব, জানো তো। অস্থির লাগছে, না হচ্ছে বৃষ্টি আর না ঝরঝরে রোদ দিচ্ছে, সব মিলেমিশে একদম বিচ্ছিরি একটা ব্যাপার রেখেছে ওয়েদারটা। এই বছর বোধহয় বৃষ্টি বাদল আর নেই, বুঝলে, মানে বর্ষা বলতে যেটা বোঝে সেটা নেই। আষাঢ় মাস শেষ হতে গেল, এখনো পর্যন্ত কোনো বর্ষা নেই। গত বছর যা বর্ষা জমানো ছিল ভগবানের কাছে সমস্ত ঢেলে দিয়েছে, ওই যে আমাদের ওই কাজটা হওয়ার ছিল সেই কারণে। কি বর্ষাটা হয়েছিল বলো, কিন্তু ওই যে রাস্তাটা ধসে ধসে পড়ে যাচ্ছিল, ওই ভয়ে বর্ষাটাকে এনজয় করতেই পারলাম না। না বর্ষা স্পেশাল কোনো খিচুড়ি বানালাম, না কোনো রান্না করলাম, না বৃষ্টিতে ভিজলাম। বৃষ্টি হলেই ভগবানের কাছে হাত জোর করে একটাই প্রার্থনা করতাম, ঠাকুর যেন ওই রাস্তাটা আমাদের না বন্ধ হয়ে যায়, যেন দেওয়ালটা না পড়ে যায়, এই আর কি। তো দেখো আমি কিন্তু এখানে ভাতও বসিয়ে দিয়েছিলাম। তো ভাত আর আলু করলা ভাতে করব, তো সে কারণের জন্য করলাগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তুলে নিয়ে ভাতটা নামাবো, তারপরেই কিন্তু আমি স্নান করতে যাব। যেন আলু করলা ভাতে কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে আমার খেতে খুব ভালো লাগে, আমার ঢ্যাঁড়স ভাতেও খেতে ভালো লাগে, কিন্তু এগুলো বেশিরভাগ দিন হয় না। তো এখন হচ্ছে। তো হ্যাঁ বন্ধুরা, টিয়া কর্মকার কমেন্ট করে আমাকে লিখেছিল যে দিদি ভাই তোমার শাশুড়ি মাকে দেখতে পাচ্ছি না, মাসিমা কি নেই? তো না গো, মা নেই এখন, মা ননদের বাড়ি গেছে, মেজো ননদের বাড়ি গেছে। তো সেই কারণে তোমরা হয়তো এখন নিরামিষ রান্নাবান্নাগুলো বেশি দেখতে পাচ্ছ না, সমস্ত আমিষ আমিষই দেখতে পাচ্ছ। তো যারা আমার রেগুলার ভিউয়ার্স, যারা আমার সত্যিকারের সাবস্ক্রাইবার বন্ধু, তারা কিন্তু আমার প্রত্যেকটা মুভমেন্ট জানতে পারে। মানে কিছু কিছু কাজ রয়েছে যেগুলো কিন্তু আমি রোজ দিন শেয়ার করি না, যেমন ধরো ঠাকুরের বাসন ধোয়া, তুলসী মন্দির ধোয়া, ফুল তোলা, এগুলো কিন্তু আমার শাশুড়ি মা করে দেয়। তো এগুলো আমি শেয়ার করি না, আর যখন মা থাকে না তখনই কিন্তু আমি এগুলো সব শেয়ার করি। তো সে কারণের জন্য যারা আমার প্রত্যেকদিন ভিডিও দেখে তারা কিন্তু বুঝতেই পেরে যায় যে মা কখন আছে আর কখন
কখন নেই। আসলে বুবলার বাবা ডিউটি বেরিয়ে যায়, বুবলাকেও স্কুলে দিয়ে চলে আসি। সারাদিন তো আমি আর মাই ঘরে থাকি। তো টুকটুক টুকটুক করে আমি কাজগুলো যখন করি তখন মাও টুকটুক করে চলেই আসে ক্যামেরার সামনে। তো সেই কারণের জন্য সবাই কিন্তু মাকেও ভীষণ ভালোবাসা দেয়। তো ধন্যবাদ টিয়া এত সুন্দর করে খবর নেওয়ার জন্য। যাই হোক, তো দেখো বন্ধুরা, এখন কিন্তু আমি কলের জল দিয়ে সব থেকে প্রথমে আমি পুজোর জলটা নিয়ে নিচ্ছি। স্নান করে তো আমি চলেই এসেছি। তো তারপর কিন্তু আমি ভাবছি একবারে খাবার জলটাও নিয়ে নেব। তো এটা সুবিধা হয় কি, আমি নিশ্চিন্তে বসে পুজোটা করতে পারবো। আর না হলে না আমার ধ্যানটা খালি এখানে থাকবে, রিজার্ভারটা ওভারফ্লো হয়ে গেল, ওপরে ট্যাঙ্কি ওভারফ্লো হয়ে গেল, জলটাও কি নষ্ট হচ্ছে, আমার কি এখনো খাবার জল নেওয়া বাকি রয়ে গেছে, এই সব চিন্তাতে আমি পুজোতে একদম ধ্যান দিতে পারবো না। তোমরা তো জানো যে পুজোটা আমার কাছে হচ্ছে সব থেকে মানে একটা কি বলবো, মানে শান্তির জিনিস, শান্তির জায়গা, আর আমি ওটা একদম নিশ্চিন্তে করতে চাই, এইটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো যাই হোক, খাবার জলগুলো নিয়ে নিয়েছি। তারপর দেখো এখানে আমি সূর্যদেবকে জল অর্পণ করে দিলাম, নিয়ে চলে যাচ্ছিলাম। তারপর মনে পড়লো আরে জল তো নেওয়া হয়ে গেছে, তাহলে রিজার্ভারের ইয়েটা খুলে দিই, তাহলে রিজার্ভারটা ভরবে। ওদিকে পাম্প চালিয়ে কিন্তু ওপরের এটা ভরে নিয়েছি। আর দেখো এখন আমি তুলসী গাছে জল দিচ্ছি। আর জানো বন্ধুরা, এই সময়তে কিন্তু আমি একটু স্লো মোশন করেছি, তোমরা একটু লক্ষ্য করো পিছন দিকে। এই দেখো টুনটুনি পাখি, না টুনটুনি নয়, এগুলো বুলবুলি বলে। এই বুলবুলি কিন্তু ওখানে ঢোকা বার হওয়া করছিল, কিন্তু আমি কিন্তু তখনও জানি না যে ওইখানে বাসা বাঁধছে। কালকে সন্ধ্যাবেলা একবার দেখেছিলাম ওই একটা বুলবুলি পাখি ওইখানটাতে ঢুকেছিল, তখন মনে মনে হচ্ছিল ওখানে বাসা বাঁধবে নাকি। তারপর আবার মনে করলাম এত ছোট গাছে আবার বাসা বাঁধবে। তো আজকে দেখছি টুকটুক করে, মানে এখনো আমি জানি না, কিন্তু আমি যেহেতু জিনিসটা দেখে নিয়েছি, তো আমি সন্ধ্যাবেলা এডিট করছি, তাই আমি তোমাদেরকে আগের থেকেই বলে দিচ্ছি। আমি তোমাদেরকে দেখাবো যে এইটুকু সময়ের মধ্যেও কত বড় একটা বাসা বানিয়েছে, কারণ কাল পর্যন্ত বাসাটা ছিল না। তো যাই হোক, দেখো এখন কিন্তু আমি পুজো দিয়ে নিয়েছি, আর এখন অনেক গাছে ফুল ফুটছে। তো আর এই নাকচাপা ফুলগুলো কি সুন্দর লাগছে না, গন্ধ নেই কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর। আর একদম লক্ষ্মীর ঘটে বা ঠাকুরের চরণে দিলে পুরো একদম ভর্তিই হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11টা, আর আমার পুজো হয়ে গেল। চলো এবার রান্না ঢুকবো। রান্না বেশ কয়েকটা জিনিস করে রেখেছিলাম, সেটা হচ্ছে ভাত আর ডাল আর আলু করলা সেদ্ধ, আর শাক করব, আর ভোলা মাছটা করব, যেটা এখন মশলা টশলা কিচ্ছু বাটা হয়নি। তো সব থেকে প্রথমে চলো কিছু খেয়ে নিগা খাবার, তারপর রান্নাটা করব। আর বুবলার তো ছুটি হতে এখন লেট আছে। বুবলা বলেছিল আজকে আমাকে একটু তাড়াতাড়ি নিয়ে আসবে মাম্মি, তাহলে একটু পড়া হতো ঘরে, কিন্তু আমার নিজেরই অসুবিধা হচ্ছে, আর আমি ভাবলাম না থাক, স্কুলটা করুক ক্লাসগুলো। তো চলো খেয়ে দিয়ে নিয়ে তারপর রান্নাঘরে যাব। দেখো বন্ধুরা, এই ডিসেম্বরি গাছটাতে না একটা পাখিতে বাসা বাঁধছে, বুলবুলিতে। এই দেখো, জানো তো, যদি ওইখানে ক্যামেরাটা সেট করার জায়গা থাকতো, মানে জায়গা আছে, আমি সেট করতেই পারি। ডিসেম্বরি গাছ তো জাস্ট কত হবে, 2-2.5 ফুটের গাছ, কিন্তু খুব ঝোঁক। তো ওইটা না বাসা বাঁধাটা না পুরো ক্যামেরা বন্দি করতে পারতাম, কিন্তু ভয় লাগছে, মানে মনে হচ্ছে কি যে স্ট্যান্ডটা, ক্যামেরাটা, ফোনটা মানে ওখানে লাগিয়ে রাখলে যদি ও বাসা বাঁধতে না আসে, সেই জন্য না ইয়ে করছি না, দিচ্ছি না। কি ভালো লাগছে গো, 2জন আছে, 2জন মিলে আসছে, পুরুক করে একটা কিছু রেখে দিয়ে আবার চলে যাচ্ছে, মুখে করে করে শুকনো পাতা খড়কুটো সব নিয়ে আসছে, এসে এসে তোমার ওখানটাতে বাসা বাঁধছে। ডিম চা হবে, তোমাদেরকে দেখাবো। সন্ধেবেলা হয়তো বা ওই দম্পতি বুলবুলি জোড়া ওইখানেই থাকবে, কিন্তু থাকবে না থাকবে না কে জানে। ভাবছি যে একবার সন্ধেবেলাতে দেখবো, না ওদেরকে ডিস্টার্ব করবো না, ওরা ডিম দেখ আগে, তারপর বাচ্চা ওঠাক, তারপর বাচ্চাগুলোকে রেখে তো খেতে যাবে, তখন তোমাদেরকে শেয়ার করবো। বাচ্চাগুলো তো আর ক্যামেরা দেখে পালাতে পারবে না, তাই না? আগে ওরা বাসা আসছে আবার। এই দেখো, এই দেখো, দেখলে চলে গেল। ওদেরকে ডিস্টার্ব করবো না, বাসা বাঁধুক, এক্ষুনি উড়ে গেল, তাই তোমাদেরকে একটু দেখালাম। এই মধ্যে কতটা বাসা বেঁধে দিল দেখো, এই 2-4টে পাতা দেখেছিলাম, তারপর দেখছি গোল হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এখন আমি বসে গেছি সবজি কাটতে। আজকে কিন্তু বিশেষ কিছু রান্না করিনি, আজ একদম ঝরঝরে কিছু রান্না করেছিলাম, যেটা আমরা খুব তৃপ্তি করে খেয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ এই শাকগুলো, জানো তো কি শাক যেন বলছে বুবলার বাবা, নামটা আমার ঠিক এখন এই মুহূর্তে মনে পড়ছে না। ও অনেকগুলো নিয়ে এসেছে, ওই চিকচিকিটা দেখছো, এক চিকচিকি নিয়ে এসেছে। একদিন তো মা থাকতে হয়েছিল,
আজকে দুটি করব, আরও কিন্তু অনেকটা রয়েছে যেগুলো আমি পরে করব। হ্যাঁ সরি, একটুখানি হাই উঠে গেল। আসলে কি জানো তো, সারাদিনে আমি ক্লান্ত হয়ে থাকছি, আর এই রাতটুকুতে যদি এডিট না করি তাহলে তোমাদেরকে আর ভিডিওই দিতে পারি না। তো সেই কারণের জন্যই আর কি। তো যাই হোক, এই শাকগুলো কিন্তু খুব মিষ্টি শাক জানো, আর রসুন দিয়ে করলে তো সেই স্বাদ আসছে আর সেই গন্ধ আসছে। তো দেখো এখন আমি কিন্তু কুচিয়ে নিচ্ছি। এই তোমরা না কেউ হেসো না, হ্যাঁ আমি কিন্তু সেভাবে শাকটা কাটতে পারি না। শাশুড়ি মা কত সুন্দর শাক কাটা দেখেছো, একদম জিরি করে মা কিন্তু খুব সুন্দর শাকগুলো কাটে। আমার বাবাও খুব ভালো দেখেছি আমি, পেঁয়াজ শাক এগুলো খুব ঝিরিঝিরি করে কাটতে পারে, আমার মাও পারে, কিন্তু আমি না পারি না, একদম কাটাকুটি পারি না। আসলে বিয়ের আগে তো সেরকমভাবে কাজ করিনি, আর বিয়ের পর থেকেও মা সবজি টবজি কাটে, সেই কারণের জন্য আর শেখা হয়ে ওঠেনি। তো দেখো আজকে আমি ভোলা মাছটা বের করে রেখেছি জানো, এই রান্না করছি না, আর মায়ের জন্য মনটা খুব খারাপ লাগছে, কারণ মা আসবে বলে এগুলো ভোলা বাবা এনেছিল। তো দুদিনের বেশি থাকলেও না, দুদিনই নিরামিষ খেয়ে বাড়ি চলে গেল, নিয়ে এখন রান্না করছি না, মনটা কেমন খারাপ খারাপ লাগছে জানো তো, ভালো লাগে না। আর আসলে লোটে মাছ ভোলা মাছ মানে যে কোনো সামুদ্রিক মাছ আমাদের বাবার বাড়ির সাইডে না পাওয়া যায় না। আর যদি কালে কখনো আসে তো মানে জানতে পারা যায় না যে কখন এসেছে, মার্কেটের সঙ্গে সঙ্গে তোমার শেষ হয়ে যায়। তো সেই কারণে আমার বাবার বাড়ি থেকে কেউ আসলে পরে আমি বুগলার বাবাকে বলি সামুদ্রিক মাছগুলোই নিয়ে আসবে, ওরা খেতেও ভালোবাসে, খেতে ভালোও লাগে, কি বলো বন্ধুরা? আমার তো ভীষণ ভালো লাগে খেতে। আজকে ভোলা মাছটা না একদম স্পেশাল করে করব জানো তো। তো দেখো এখানে আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলে করব। আর হ্যাঁ তোমাদের বলা হয়নি, এতদিন আমি ভোলা মাছ খেয়েছি, মানে একটা মাছ দু টুকরো হতো, লেজ আর মাথা। এই মাছটা কিন্তু পুরো 1 কেজি সাইজের ছিল, মানে 1 কেজি মানে বুঝতে পারছো অনেকটা বড় ছিল। আর দেখো অনেকগুলো না পিস হয়েছে, মাছটা ছুঁয়ে আমি বুঝতে পেরেছিলাম মাছটা সেই স্বাদ আসবে, একদম পুরো নরম থলথল করছিল মাছটা একদম। তো এখানে দেখো মাছের মশলা বানাচ্ছি, এখানে কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসাথে বেটে নিলাম। শিলে বাটলে তো সেই স্বাদ লাগে, কিন্তু আজ একদম শিলে বাটার সময় নেই, যেহেতু আমি এখন ঘরের কাজবাজ সেরে স্নান করে পুজো করে রান্নাঘরে ঢুকছি, তো সেই কারণের জন্য আমার একটু তাড়াহুড়ো হচ্ছে, মানে 1-1.5 ঘন্টার মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হচ্ছে। এই ফাঁকে আবার বুবলাকে একবার আনতে যাওয়া আছে, বুবলার বাবা একটার সময় খেতে আসবে সেই চিন্তা আছে। তো সেই জন্য এখন মিক্সিতেই বেটে নিলাম। আর দেখো পিসগুলো এত মোটা মোটা পিস হয়েছে, আমি ভোলা মাছ না সত্যি বলছি জীবনের প্রথমবার দেখলাম যে এরকম পিস পিস করে কাটা যায়। মাছটা খেতে এত টেস্টি হয়েছিল বন্ধুরা, কি বলবো, কিচ্ছু না। দেখো শুধু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই কিন্তু আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে নুন হলুদ দিয়ে মাছ দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তোমরা যে ঝোলটা দেখছো এটা কিন্তু এতটা রাখিনি, এটা একদম ফুটিয়ে ফুটিয়ে মাখো মাখো করে নিয়েছিলাম। তো দেখো স্বাদ মতো নুন হলুদও দিয়ে দিয়েছি, এরপর মাছগুলো দিয়ে আর একদম ফুটিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো, তারপর আবার বুবলাকে আনতে যাওয়া আছে। তো বন্ধুরা তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছো আর ভিডিওতে এখনো লাইক করোনি কমেন্ট করোনি, তারা ঝটপট করে ভিডিওতে একটা লাইক করে দাও আর কমেন্ট করে দাও। আর হ্যাঁ এটা জানাতে ভুলো না তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তো ভোলা মাছের ঝাল রেডি। এখন বাজে হচ্ছে 12:30, আমার রান্না কমপ্লিট। তো পেঁয়াজ দিয়ে মসুর ডাল করলাম, আলু করলা ভাতে, রসুন দিয়ে শাক ভাজা, ভোলা মাছের ঝাল। আজকে 4 পদের রান্না, সেটাকে 5 পদ করব একটু পাতিলেবুর রস, তাও আমার বাবার বাড়ি থেকে আনা পাতিলেবু দিয়ে, তাহলে লাঞ্চ পুরো জমে ক্ষীর। তো চলো এখন আমি একটুখানি হাওয়াতে বসবো, আর মিক্সি ফিক্সিগুলো গুঠা পাড়া করবো, তাকে 1টা বেজে যাবে, বুবলা বাবা আসবে, তারপর আমি বেরোবো হচ্ছে বুবলাকে আনতে। চলো। তো বন্ধুরা বুবলাকে স্কুল থেকে নিয়ে এসে পরে খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম, তারপর দেখো বিকেলবেলা উঠে সব জামা কাপড় তোলা, ভাঁজ করা, চা খাওয়া, ঘর ঝাড় দেওয়া, যেগুলো বিকেলের আমার ডেলিকার কাজ, অনেক কাজ থাকে, সেগুলো সব সেরে নিয়েছি। তারপর তো অল্প একটু করে ছাদে হাঁটতে যাচ্ছিলাম কয়েকদিন, তোমরা দেখেছো ভিডিওতে, কিন্তু এখন না সেটাও বন্ধ হয়ে গেছে, কারণ এখন একটু তাড়াতাড়ি সন্ধে হচ্ছে, মানে 6:30টার মধ্যে যদি 6:30টার সময় বেলা থাকছে, কিন্তু যদি 6:30টা বেলা দেখে আমি এদিক ওদিক করে নিচ্ছি তাহলে একদম রাত হয়ে যাচ্ছে, কারণ হট করে সন্ধে হয়ে যাচ্ছে। আর আমার মনে পড়ছে জানো তো, আমার মা বলতো যে আষাঢ় শ্রাবণ মাসে বেলা থাকতে থাকতে সন্ধে না দিলেই সঙ্গে সঙ্গে রাত হয়ে যায়, তো সত্যি কথা বলতে তাই হচ্ছে। তো দেখো বন্ধুরা এখন আমি কিন্তু সন্ধে টন্ধে দিয়ে নিলাম, আর তুলসী মন্দিরে ভিডিও করতে গিয়ে দেখো কি অবস্থা হয়েছিল আমার ফোনটার, নিজের চোখেই তোমরা দেখে নাও।
তো দেখলে তো বন্ধুরা, এইভাবে আমার ফোনটা ধরাস ধরাস করে পড়তেই থাকে। যারা ভাবো যে রান্না বান্না ঘরের কাজ দেখাচ্ছে আর পয়সা উপার্জন করছে, তাদেরকে বলে রাখি, ব্লগ করা কিন্তু চারটিখানি কথা নয়। আর এই যে স্যাও আর বাদাম ভাজা, তো এটা একটুখানি কড়াইয়ে নেড়ে নিলাম, অল্প একটুখানি নেড়ে গেছিলো, সেই কারণে। এমনি গরম করে নিলে না খেতে খুব ভালো লাগে। দেখো আমি কিন্তু তেল দিইনি, জানো, গরম করলাম বলে কেমন সুন্দর তেল বেরিয়েছে বাদাম ইয়ে থেকে, স্যাওগুলো থেকে, বাদামটার সঙ্গে এরকমভাবে খেতে ভালো লাগে। আর এই যে কুকিজ দেবো, কুকিজ আর স্যাও বাদাম দিয়ে বুগলার বাবা খাবে হচ্ছে চা, আর বুগলা খাবে হচ্ছে কফি। তো চলো এগুলো আমি করে নিই। তো বন্ধুরা, আজকে রাত্রে মাছ ডাল সব করা আছে জানো তো। তারপরেও বলছে যে এগ কারি খাবে, ওই যে কাল বৃহস্পতিবার নিরামিষ খাবে, সেই কারণের জন্য আজকে এক্সট্রা করে খেয়ে নেবে। তো আমি বললাম যে আমি সবসময় যদি রান্নাঘরে রান্নাই করব, তাহলে আমি ভিডিওগুলো এডিট কখন করব বলো। আজকেও ভিডিও দেওয়া হলো না, একদিন পর পর ভিডিও দিচ্ছি, এডিট করার সময়ই পাচ্ছি না। প্রচুর রেকর্ডিং হয়ে একদম গ্যালারি ফুল হয়ে আছে, কিন্তু এডিটই করার সময় পাচ্ছি না। এমনিও শরীরটা ভালো নেই, তারপরে এই রান্না কাজ করে একটু হাতে সময়, 2 ঘন্টা অন্তত সময় পাবো, তবে তো বসে এডিট করবো। একটু তো সময় লাগে এডিট করতে না। তো যাই হোক, তো বুলাবা বলছে আমি বানিয়ে দেবো, তুমি জোগাড় করে দাও। তো জোগাড় যদি সব করেই দেবো, তার বানাতে কতক্ষণ, রুটি করব, তাহলে রাত্রে আজকে রুটি আর ডিম কারি হবে, আর মাছ রয়েছে, ডাল রয়েছে, ওগুলো গরম করে খাওয়া হবে। তো চলো আমি এগুলো সব ব্যবস্থা করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তো সন্ধে দিয়ে এসে দেখছি বাবা ছেলে দুজন মিলে কুরকুরে খাচ্ছে। হ্যাঁ, আর নিয়ে আমাকে আবদার হলো, মা এটা দাও, বাবা বলছে এটা দাও। তো এই যে কফি খাবে বুগলা, তো বুগলার জন্য কফি বানাবো, বুগলা বাবার জন্য চা বানাবো, আর কি কি বানাচ্ছি সেটা দেখাই দাঁড়াও। বুগলা না দুধটা তোমার একদম খেতে চায় না, কিন্তু যদি অল্প একটু কফি মিক্স করে দেওয়া হয় তাহলে পরে দুধটা খেয়ে নেয়। আবার চিনি ছাড়া খাবে, চিনি দেবে না মাম্মি এরকম বলে। তো সেই কারণের জন্য চিনিটা দেবো না। এই যে দুধটা গরম করে আর একটুখানি কফি দিয়ে দিয়েছি, এটাই ওর কফি, বুঝলে। আমার কথা হচ্ছে যে এই দুধটুকু পেটে যায়, তাতে সেটা কফি দিয়েই হোক আর যাই দিয়েই হোক। তো চলো দিদিকে, আর একটা সিঙ্গারা ছিল, বুগলা বাবাকে মনে হয় কেউ দিয়েছিল, এটা বুগলাকে দিয়ে দিগা। তো চলো বন্ধুরা, বুগলাকে দিয়ে দিই। বুগলা বাবা বলছে কফি খাবো, চা খাবো না, তাহলে ওকেও একটু কফি করে দেবো। আর ওকে আলু কেটে রেখেছি, এগুলো সেদ্ধ করবো, ডিমটা তো ওইখানে সেদ্ধ হবে। তো দেখো এখানে আমি সব মশলা দিয়ে ডিম আর আলু এখন কষিয়ে নিচ্ছি ভালো করে। তো বুগলার বাবা বলেছিল রান্নাটা করব, বুঝলে। তো ভাবলাম যে বেচারা সারাদিন ডিউটি করেছে, আবার এই গরমের মধ্যে বসে বসে রান্না করবে, এটা ঠিক না। তো আমি সেজন্য করে দিলাম। এখন বাজে হচ্ছে তোমার 9:45 মতো। তো এটা হলে পরে 10টা পর্যন্ত হয়ে যাবে, তারপরে খাবার দিয়ে দেবো। রুটি হয়ে গেছে, ওই যে রুটি ওখানে হয়ে গেছে। সবার কথা ভাবতে ভাবতে তোমাদের অর্পিতা শেষ, বুঝলে। তো আমি দিনের বেলা করে রেখেছিলাম মাছ টাছগুলো, যাতে করে দেখো রাতের বেলা এরকমভাবে আমাকে ঘামতে না হয়, কিন্তু ওদের ইচ্ছে করছে, করেই দিলাম। বুগলা বাবা বললো তুমি জোগাড় করে দাও, তাহলে আমি রান্নাটা করে দেবো। আমি ভাবলাম দূর থাকা, সারাদিন কষ্ট করে কাজ করে এসেছে, আবার এখন রাতের বেলা রান্না করবে, তো আমি করে দিই। তো এগ কারিটা কিন্তু লুকসটা ভালো এসেছে, মানে দেখেই মনে হচ্ছে আর খেতে ভালো লাগবে। তো আজকে রাত্রের মেনু এটাই, গরম গরম রুটি, সাথে ঝাল ঝাল এগ কারি, মাছ, ভোলা মাছের ঝাল। যেহেতু ওরা দুজনা একটুখানি ভাত খাবে, ভাত রুটি মিক্স করে খায়, তো সে কারণে ওদের মাছটা লাগবে। আমি মাছ আর খাবো না, আমি এটা দিয়ে আমার হয়ে যাবে। তো সুন্দর কষানো হয়ে গেছে, তো দেখো কত সুন্দর তেল ছেড়ে এসেছে, আর কালারটাও সুন্দর এসেছে, দারুণ হয়েছে। চলো তো এবার জল দিয়ে দেবো। এমনি কষা কষা রাখলেও ভালো হতো, কিন্তু অল্প একটু জল দেবো, গ্রেভি না হলে ভালো লাগে। একটু জল দিয়েছি, খুব বেশি জলটা দিইনি। তো এবার ফুটলেই ঢাকা দিয়ে দেবো, হয়ে যাবে রান্নাটা কম। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই। এবার স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে দেবো একটা টেনে ঘুম। সেই ভোর 4টে, 4:30 সময় অ্যালার্ম দেওয়া থাকে, ওই নড়তে চড়তে যেটুকু দেরি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।